সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে কলকাতায় যাব, যে কী রান্না করছি দেখাই। উচ্ছেটাকে ভেজে নিচ্ছি, উচ্ছে আর আলু বেগুন দিয়ে একটু শুক্তো রান্না করব। বরবটি আলু বেগুন দিয়ে তরকারি করব। আর ডাল তো হয়ে গেছে। আমার মায়ের অপারেশন হয়েছে কলকাতায়, আজকে দেখতে যাব। এক সপ্তাহ ধরে বৃষ্টি। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, ওপর থেকে আলু আর বেগুনটা একটু ভেজে নেব। আজকের ওয়েদারটা খুবই ভালো, সকাল থেকেই একদম ঝলমলে রোদ বেরিয়েছে। আজকের এক সপ্তাহ পরে এইরকম ওয়েদার দেখলাম। স্নান করে নিয়েছি, এই যে পুজো করব। বর্ষার জন্য একদম ফুল ফোটেনি। বাহ, আমগুলো কত বড় বড় হয়ে গেছে। এই আমটা বছরে দুবার হয়, দুটো হয়েছে। প্রচুর মুকুল আসছিল, কিন্তু সব ঝরে গেছে। এই দুটোই আছে। যে সেই লাল পেয়ারা পেকে গেছে, যেই ধরেছি বোটা থেকে খুলে গেছে, যে ঠাকুর ভোগে দেব। এই সাদা জবার গাছে দেখছি কয়েকটা ফুল ফুটেছে। বৃষ্টির পরে যখন রৌদ্র হয় তখন গাছগুলো ঝিমিয়ে যায়। এই তো রেডি হয়ে গেছি, মাকে দেখতে যাচ্ছি। রানী টাটা, টাটা রানী। আজকের এই পেয়ারাটা তুলেছি, খাবো গাড়িতে বসে বসে। দেখতে দেখতে আমরা চলেও এসেছি পৈলানে। পৈলানে একটা মন্দির আছে, নাম বিষ্ণু মন্দির। বাইরে থেকে প্রচুর লোকজন আসে দেখার জন্য। ভারী সুন্দর দেখাচ্ছে। কলকাতার কাকদ্বীপে যেতে একদম রাস্তার ধারেই পড়ে মন্দিরটি। পেয়ারাটা খাবো বলে বের করেছি। আর কি মিষ্টি আর টেস্ট পেয়ারাটা। আমরা হসপিটালে চলে এসেছি, বেহালায়, একদম রাস্তার ধারেই। হসপিটালের নাম নারায়ণী হসপিটাল। ঢুকেই সামনেই রিসেপশন। এখন 4:30 বাজে, ভিজিটিং আওয়ার্স 5টায়। এই জন্য এখানে আমরা ওয়েট করছি। ঠিক আছে, ঠিক আছে। ওই গা হাত কোমল করে তাহলে ওখানে বাড়ি গেলে ঠিক হবে। মাকে আজকের বাড়ি নিয়ে যাব, আজকে ছুটি দিয়ে দিচ্ছে। আর এই রুমটার মধ্যে 6টা পেশেন্ট আছে। ভারী সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমি রেডি করে দিচ্ছি। আমাদের গাড়ি চলে এসেছে। সবাই প্রার্থনা করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আমরা যেন ভালোভাবে বাড়ি যেতে পারি। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু।